হ্যালো বন্ধুরা, আমি মধ্যমগ্রাম থেকে ইতিমধ্যে মালঞ্চ বাজার পার করে চলে এসেছি। আর আমার আজকের গন্তব্য ঝড়খালির সুন্দরবন ভ্রমণ। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আমরা অনেকটা একটানা রাইড করে ফেলেছি বাইকে। তো এখানে একটা রেস্টুরেন্ট দেখছি, নিতাই গৌড় রেস্টুরেন্ট। আমরা এইখানে ঢুকবো, একটু চা জল খাবার খেয়ে নেব, তারপরে আবার ঝড়খালির দিকে রওনা হব। আমরা থানা পার করে আর একটু আগে এসেছি। এখানে অনেকগুলো হোটেল আছে। ঝড়খালি এসে আমরা রাত্রে হোটেলেই ছিলাম, তোমাদেরকে হোটেলটাও দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা সকালবেলা বেরিয়ে গেছি। ঝড়খালি যে ঘাটটা আছে, অর্থাৎ যেখানে বোট ঘাট, ওই বোটে চড়ার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাস্তার দুপাশ দিয়ে বেশ সুন্দর অনেক জঙ্গল আছে। মনোরম পরিবেশ, বেশ নির্জন শান্ত এলাকা। আপনারা এদিকে এসে সত্যি আনন্দ পাবেন। পার্ক আছে একটা। এই বাসের যে সাঁকো আছে, এই সাঁকোর উপর দিয়ে জেটিঘাটে যেতে হয়। এই আমরা এসে পৌঁছে গেছি ঝড়খালি ফেরিঘাট। এখানে ছোট্ট একটা ফেরি অবশ্য আছে, আর রয়েছে অনেকগুলি বোট। ফেরিঘাটের দৃশ্যটা বড়ই মনোরম। ওখানে আর একটা সিঁড়ি দিয়ে যে ছোট ছোট যে বোটগুলো আছে, এই বোটে চড়া যায় ওখান থেকে। তো ভাটা আছে, যার কারণে জল অনেকটাই নিচে নেমে গেছে। দূরে একটা বোট আসছে দেখা যাচ্ছে, ট্রলারগুলি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি মাছ ধরা ট্রলার নয়, এগুলো সব যাত্রী নেওয়ার জন্য। এই স্পটে যারা আসে তারা এখান থেকে লঞ্চ ভাড়া করে নিয়ে, মা চণ্ডী এই ট্রলারটার নাম। তো এটা খুব ভালো ব্যবস্থা আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। যখন তোমরা আসবে এখানে এসে এরকম একটা ভালো ট্রলার দেখে তোমরা বুকিং করে নিতে পারবে, নিয়ে তোমরা ঘুরতে বেরোতে পারবে। খুব এনজয় করবে সারাটা দিন। এখানে সব চেয়ার টেবিলগুলো আছে, এগুলো সাজিয়ে সুন্দর করে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, খাবার দাবার সব কিছু হয়। এই দেখো এখানে বেসিং বসানো আছে, এর মধ্যে খাবার দাবার সবই ব্যবস্থা আছে। ট্রলার যখন চলবে তখন মোটামুটি এনজয় করা যাবে। বাহ, এখানে বেড সিস্টেম আছে, খুব সুন্দর পরিপাটি অবস্থা। ইলেকট্রিকের ব্যবস্থা আছে সম্পূর্ণ পরিবেশন। ওইখানটা রান্না বান্নার সব ব্যবস্থা করা হয়। চার্জিংয়েরও ব্যবস্থা আছে। কোনো কিছুতে ঘাটতি নেই। সুন্দর ব্যবস্থা। এটা মনে হচ্ছে বাথরুম। বাথরুমটাকে দেখি, এই দেখো শাওয়ার লাগানো আছে। ঠিক আছে, এখানে শাওয়ারে আছে, জলের ব্যবস্থা করা আছে। এখানে কমোড আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ক্যাপাসিটি আছে 40 জন। আচ্ছা, সারাদিন ঘুরতে পারেন, ঘন্টাও ঘুরতে পারেন। ঘন্টা কত করে? ঘন্টা হচ্ছে আমাদের 1300 টাকা করে ঘন্টা। হ্যাঁ, 2 কোয়ালিটির বোর্ড আছে। 4 সিলিন্ডার নেবে তোমার 6000 টাকা। আচ্ছা। আর 6 সিলিন্ডার নেবে তোমার 8 থেকে 9000 টাকা। আচ্ছা, খালি বোর্ড ভাড়া। ও এর সাথে পুডিং নেই? না, খাবারের ব্যবস্থা নেই। আজ খাওয়াটা এর বাইরে? খাওয়াটা ব্যক্তিগত। হ্যাঁ, মানে ব্যক্তিগত বলতে এক্সট্রা টাকা দিলে সেটা আপনারা করে দেন? হ্যাঁ, এক্সট্রা টাকা দিলে সেটা আমরা করে দিই। যদি পার্টি যদি বলে না আমরা কোনো কিছু খরচা করতে পারবো না, তখন ওটা প্যাকেজ সিস্টেম নেওয়া হয়। কত সেটা পার হেড? পার হেড এবার আপনারা যদি 40 জন আসেন তো পার হেড পড়ে যাবে 1400-1500 পড়ে যাবে সারা একদিনে। আমরা এখন বোটে চড়েছি। আমরা ঝড়খালির থেকে বোট ধরেছি। এখন আমরা বোটে চলছি।
এই সুন্দরবনে বিভিন্ন জাতের গাছ পাওয়া যায়, গরান, গেওয়া। সুন্দরবনের প্রধান আকর্ষণ সিঁদুর গাছ, যেটা সুন্দরী গাছ বলে, সেই গাছটা এখনও যদিও দেখতে পাচ্ছি না। তো অন্য অন্য গাছ যেগুলি আছে সেইগুলো তোমাদেরকে দেখিয়েছি। অনেক নাম না জানা গাছ এখানে রয়েছে। অপূর্ব সুন্দর জঙ্গল। আমি জঙ্গলের মাঝে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। শুধু জঙ্গল আর জঙ্গল। সাড়ে 5টা বাজে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আমরা অনেকটা পার হয়ে চলে এসেছি। বন্ধুরা, আমরা ঝড়খালি থেকে ফিরতে পথে আমাদের চোখে পড়লো এরকম একটা জিনিস। এরকম ভালো একটা জিনিস কি করে মিস করতে পারি? পুকুর ভরা, এটা কিন্তু পদ্ম নয়, শাপলা। দেখো, লাল শাপলা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে রেখো।